ঠিক আছে, কাটো। মাছকে কি রান্না করবে গো? বলবো না, আমি কি রান্না করব রান্নাঘরে গিয়ে বলবো। এটা কি নিয়েছ? এটা পোনা মাছের ওই যে পেটি, আমি পেটি খেতে ভালোবাসি। তাই বলে একদম 3টা পেটি? তিনটা পেটি নিয়েছি। আর চাকাটা আমাকে দিবে, আমার চাকা ভালো লাগে। তুমি তোমার পেটি খাও, আমার পেটি ভালো লাগে। তো পোনা মাছের হচ্ছে তুমি পেটির কি করবে? কি করব বলবো না, আমি রান্নাঘরে গিয়ে বলবো, এখানে বলবো না কোনো কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এতে হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি আমচুর বানিয়েছি, কত সুন্দর, দেখ নরম হয়েছে, একদম তুলতুলে। এই বছরের। ও, এটা এই বছরের আমচুর? হ্যাঁ, এই বছরের। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতে কিন্তু একটু লবণ দিয়ে রাখতে হয় বেশি করে, না হলে হবে না। লবণ কম হয়ে গেলে তাহলে এটা কালো পড়ে যাবে। কালো পড়ে যায়, ঠিক। এরপর তেল দিয়ে দেব, এরপর ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন, এরপর দিয়ে দেব ঢেঁড়স, ঢেঁড়সগুলো দিয়ে লবণ দিয়ে দেবেন না, কারণ এর নালা আছে। ভেজে ভেজে পরে লবণ দেবেন। ভাজা ভাজা হয়ে এসছে। এরপর ঢেঁড়সগুলো ভাজা ভাজা হয়ে এসছে, আমি হলুদ এবং লবণ দিয়ে দেব। জল নিয়েছি এবং পোস্ত বাটা দিয়ে দিলাম। জলে আমচুরটা মাখিয়ে নেব। এরপর আমি এই জলটা দিয়ে দেব। এরপর ভালো করে ফুটিয়ে নেব। ফুটে এসছে, এরপর আমি ওই ভাজা মাছগুলো দিয়ে দেব। একটু উপরে সরিষার তেল দিয়ে দিলাম। সুন্দর কালারটা দেখুন। বাড়িতে আপনারা এইভাবে রান্না করবেন, খেতে খুব দারুণ লাগবে। কারণ গরম পড়েছে তো, এই টকটা যেন খুব শান্তির খাবার। হয়ে গেছে, আমি খাবারের জন্য নামিয়ে নেব। পোনা মাছের টক বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখ কত সুন্দর লাগছে, দারুণ হয়েছে। আবার ঢেঁড়স দিয়ে টক বানিয়েছি, ঢেঁড়স এবং আমচুর দিয়ে টক বানিয়েছি। আর এদিকে ঘরের গাছের ওই যে লাল লাল লঙ্কা, দেখেছিস? দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।